ফাতেমা চোখ দিয়া পানি ছেড়ে চিৎকার দিয়া বলে, বাবা আপনি 3 দিন ধরে অসুস্থ, আর এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল দরজার সামনে করাক নাড়ায়। আমার বোঝার বাকি নাই গো, আমি স্পষ্ট বুঝছি আমার বাবারে নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আসছে। আমি দরজা খুলতে দিব না বাবা, আপনি বললেও দরজা খুলব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা এমন একজন ফেরেশতা গো মা, এই ফেরেশতা পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে আজকে পর্যন্ত কারো দরজায় কোনোদিন করাঘাত করে নাই, টকটক করে নাই। কারণ তোমার বাবা সাধারণ কোনো নবী নয়, সাধারণ কোনো রাসূল নয়। তোমার বাবারে সম্মান আল্লাহ এত বেশি দিছে, মালাকুল মউত আজরাইল আসতেও আমার পারমিশন চায়। একটা জবান বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হয় না, বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত শান, নবীর শান, নবীর শান। মালাকুল মউত আজরাইল আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আজরাইল যার কাছে আসছে অনুমতি লাগে না, অনুমতি লাগে না। কিন্তু নবীর কাছে আসতে গিয়া অনুমতি চায় রে, অনুমতি চায়। আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা। আল্লাহর নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। তুমি যদি দরজা খুলে না দাও, উনি এমন একজন ফেরেশতা, উনি দরজা না খুললেও আমার সামনে চলে আসবে। তাই দরজা খুলে দেওয়াটা ইজ্জত। ফাতেমা দরজা খুলে দিল, কান্নায় ভেঙে পড়ল। সাথে সাথে মালাকুল মউত আজরাইল নবীর পাশে আইসা বৈশা গেছে, নবীর পাশে বৈশা গেছে। আল্লাহর নবী বলেন, তুমি কে? বলে, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবীর বোঝার বাকি নাই মালাকুল মউত আজরাইল কেন আসছে। নবী কোনো কথা বলে না মালাকুল মউত আজরাইলের কাছে, কিন্তু মালাকুল মউত আজরাইল বলে, নবী গো আজ পর্যন্ত কারো কাছে অনুমতি চাই নাই গো নবী, অনুমতি চাই নাই। কিন্তু আজকে এমন এক জায়গায় আসছি, আমার আল্লাহ আসার সময় বারবার বলছে, আজরাইল রে কার কাছে যাইবি বুঝা যা, কার কাছে যাবি বুঝে শুনে যা, সাবধান কোনো বেয়াদবি যেন না হয়। আমার বন্ধুর কাছে যাইবি, আদবের সাথে যাইবি। অনুমতি যদি দেয় তাহলে প্রবেশ করবি, অনুমতি যদি না দেয় কথা না বলে সোজা আবার চলে আসবি। নবীজি আমার আল্লাহ আমারে জানায়া দিছে। আপনারা তো আল্লাহ বুঝার ক্ষমতা দিছে নাকি? মানে আমি একটা এক্সাম্পল দেই, দেখেন তো আপনারা বুঝায়নি। মনে করেন এই 12ই রবিউল আউয়াল মাসে আপনার যদি একটা ছেলে জন্মগ্রহণ করে, খুশি না? আপনি কথা কই না দি খুশি? ঠিক 12ই রবিউল আউয়াল মাসের সোমবার দিন আপনার ছেলে জন্মগ্রহণ করছে। 1 বছর পর্যন্ত আপনি খুব খুশি, বাচ্চা লইয়া কুলো টুলো লইয়া আসছেন, বাজারে টাজারে গেছেন, হের নাম টাম রাখছেন, কত আনন্দ। এই 12ই রবিউল আউয়াল সোমবার দিন আবার মারা গেছে। অহন মারা যাওয়ার পরে আবার 1 বছর ঘুরে এই 12ই রবিউল আউয়াল 12 তারিখ আইছে সোমবার। এখন সত্যিকারের যদি মা বাপ হয়, যদি জন্ম দিয়া থাকে, সেদিন কি কেক কাটব, মোমবাতি ধরে ফু দিব, আর সবারে ডাকতে হবে, রে জিলাপি লইছি তাড়াতাড়ি জিলাপি, আমার ফুলাই মাসে জন্ম নিয়েছিল। কেন কেক কাটবে না কেন, আনন্দ মিছিল করবে না কেন? কারণ সত্যিকারের মা বাপ তো দেখবেন এই দিনে ঘরের দরজা লাগায় কোনাত বয়ে বয়ে কান্দে, কান্দ কা খবলা, এই দিন আমার ছেলেটা দুনিয়াতে আসছিল, আজকে এই ছেলেটা এই দিনে মারা গেছে। তো মারা যেহেতু গেছে, আমার তো সন্তান, আমার ব্যথাটা বেশি। জন্ম এই তারিখে, মৃত্যু এই তারিখে, কারণে আমি আনন্দের থেকে আমার ব্যথাটা বেশি। এটা যদি সঠিক মা বাপ হয়, আর যদি ভালো কানে তাহলে তার কোনো কথা নেই, কথা হয় না? যদি সত্যি জন্ম দিয়া থাকে তাহলে খানবো না, আসবো শুনছে
কানবে কেন? এই তারিখে তো আমার ছেলেটা মারা গেল, জন্ম যদিও থাকে এই তারিখে, কিন্তু মরছে তো এই তারিখে, যাওয়ার বেতায় বেটা বইবে কানবে। বাস্তব না বাস্তব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে নিলাম 12ই রবিউল আউয়াল সোমবার দিন দুনিয়াতে আসছেন, কিন্তু বিদায় তো 12ই রবিউল আউয়াল এই সোমবার দিনই হয়েছে। এখন আপনি কানবেন না আপনি আনন্দ করবেন? কেন কানবেন? আপনি সত্যিকারের আশিকের রাসূল, আপনি আসলেই রাসূলকে মহব্বত করেন, সেই ব্যথায় ব্যতীত হইয়া কানবেন। আর যদি মনে করেন সারা বছর নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, গাঞ্জা 3 ওয়াক্ত, হ্যাঁ সিদ্ধি 5 ওয়াক্ত খাইয়া টাল হইয়া থাকেন, 1 বছর পরে লাভ উঠছেন, কিরে খাইয়া পড়ছেন, দৌড় দিয়ে রাস্তা গিয়া খারি আপনি স্লোগান দিতেছেন, ওয়াহাবিদের রাস্তা না জ্বালায়া দাও, ফুরাইয়া দাও। এটা কি রবিউল আউয়াল মাসের স্লোগান? আমার মাদ্রাসার সামনে খারিয়া লাইভ দেয়, তা আমি তো এর মতো আবার অপশন, আমার তো প্রোগ্রাম আছে, আমি গেছি এখন আনো যাও দি লাইভ দিয়া কয়, এই দেখেন আশরাফি সাহেবের মাদ্রাসার সামনে আইসা আমরা মিছিল করতেছি। তো মিছিলও কয় কিতা, ওয়াহাবিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আচ্ছা, আমার কত হইলো, রাসূল দুনিয়াতে আসছে মাইনা নিলাম, আনন্দে তোরা মিছিল করতে তো রাসূল কি শিখাই দিছি স্লোগান দিতি? এটা উস্কানিমূলক স্লোগান না? ইটা বুঝি স্লোগান? রাসূলের আগমনের স্লোগান ইডি আল্লাহ রাসূল শিখাই দিয়ে গেছে। এই জন্য আমি প্রথমে একটা পয়েন্ট বাই করলাম যে আপনারা যদি সত্যিকারের আশিকের রাসূল হয়ে থাকেন, তাহলে এই দিনটা আমাদের কান্নার দিন। কথা হয় না দিন? এটা তো আমি দিলাম আপনাদেরকে যুক্তি। এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলা কইরা গেছে, আমরা রাসূলকে অনুকরণ করি। রাসূল যা করছেন আমরা তা করব, রাসূল যা করেন নাই আমরা তা করব না। তাহলে রাসূলের জীবনীটা হলো 63 বছর, এর 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম হলো কাবলান নবুয়ত, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো মাক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায়ের নাম হলো মাদানী জিন্দেগি। এই 3টা অধ্যায় যদি আপনি স্টাডি করেন, কোনো একটা জায়গায় যদি আপনি দেখেন যে রাসূলের জন্ম তারিখে রাসূল নিজে সাহাবায়ে কেরামদেরকে লইয়া এই 1 কিলোমিটার একটু চক্কর দিছে আনন্দ মিছিল, তাহলে তো আমরাও করতাম, ঠিক না? রাসূল করছে, আমরা করব না কেন? প্রত্যেকটা আলেম করতেই হবে বাধ্যতামূলক। আর রাসূল যদি না করে, এটার কোনো যুক্তি আছে করার? বাদ দিলাম, রাসূল করলো না। এখন আসুন, সাহাবায়ে কেরাম করছে কিনা? সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি পড়েন, কোথাও কি আছে সাহাবায়ে কেরাম এইভাবে দলবদ্ধ হইয়া মিছিল দিছে আর কইছে ওয়াহাবিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও? এজন্য ভাইলা গো, যদি জিগাইটা কই পাইছ, বাপ দাদা কিতাব, বাপ দেখো, বাপ দাদা কইরা গেছে। বাপ দাদার দলিল দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা বলেন? তাহলে আমরা চলবো রাসূল যেইভাবে বইলা গেছে, আমরা এইভাবেই চলবো। সাহাবায়ে কেরাম যেই কাজ করছে আমরা সেইভাবেই চলবো, ঠিক কিনা বলেন? এখন আসুন, আল্লাহর রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা কিন্তু বেজান না। এরা আবার বলে কয় রাসূলের দুশমনরা নবী আসার কারণে এরা খুশি না। তোর কপালে টাটা বড়, খুশি না তোরে কইছে কেন? রাসূল দুনিয়াতে আসার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য খুশি, চন্দ্র খুশি, হ্যাঁ আকাশ খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আল্লাহর সৃষ্টি জগৎ সব রাসূলের আগমনে খুশি খুশি খুশি। আমরা খুশি না হইলে ঈমান থাকবো? খুশি না কইছে, আমরা খুশি, রাসূলের আগমনে খুশি। রাসূল কোন সময় আগমন করছে জানেন? সুবে সাদিকের সময়। কোন সময়? সুবে সাদিকের সময়। সুবে সাদিকের সময় কেন? বলে রাত আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আপনার পেয়ারা বন্ধুকে আমার মধ্যে জন্ম দেন। দিন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আপনার বন্ধুকে আমার মধ্যে জন্ম দেন। রাত আর দিন আল্লাহর কাছে দরখাস্ত দিব কোন সময়? রাত্রে দিলে রাত দিন বেজা, দিনকে দিলে রাত বেজা। আল্লাহ তখন দিনকেও খুশি করলেন, রাতকেও খুশি করলেন, সুবে সাদিকের সময় বন্ধুরে পাঠাইছে। সুবে সাদিক মানে দেখবেন কিছু রাত কিছু দিন, ঠিক কিনা? তাহলে রাসূল আসার কারণে সবাই খুশি, আমরাও খুশি। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আপনাদের মতো এই আনন্দ মিছিলটা করতে পারি না। কেন পারি না? কারণ আমরা রাসূলকে অরিজিনালি মহব্বত করি। মানে এই দিন আমরা জানি রাসূল বিদায় হয়েছে, তাই আনন্দের চেয়ে ব্যথা বেশি। বাস্তব না বাস্তব? এখন আসুন, সাহাবীদের জীবনী একটু দেখি। তারা যদি আনন্দ করে থাকে আমরাও করব।
তারা যদি খাইন্দা থাকে আমরাও খানবো, ঠিক কিনা? রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, এদিন থেকে এর 2-3 দিন ধরে রাসূলের মাথায় ব্যথা ছিল, বুকেও ব্যথা ছিল। কারণ রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দাও। আল্লাহ এই শহীদের মর্যাদা দেওয়ার জন্য ওনার বুকে এবং মাথায় ব্যথা দিছে। তো ব্যথায় ব্যতীত হইয়া রাসূল কখনো হুশ কখনো বেহুশ হইয়া যায়, একবার চায় আবার বেহুশ হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম তো সবসময় রাসূলের পিছনে নামাজ পড়তেন, রাসূল ইমাম, সাহাবীরা মুসল্লি। তো ফজরের নামাজের সময় সব সাহাবীরা আইসা কাতার বন্দী হইয়া বসা, রাসূল আসতেছে না। কিরে ঘটনা কি, রাসূল আয় না কা? অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে দেখে যে নামাজের ওয়াক্ত চলে যাবে, রাসূল আসে না। সাহাবীদের কলিজায় একটা মুসর মারছে, রাসূলের পিছনে কি আর নামাজ পড়তে পারবো না। অনেকক্ষণ অপেক্ষার পরে কান্না শুরু হয়ে গেছে সাহাবীদের মধ্যে। এর মধ্যে একজন তাকায়া দেখে ইমামতির মুসল্লায় স্বয়ং আবু বকর দাঁড়ায় আছে। যেই মাত্র আবু বকরকে ইমামতির মুসল্লায় দেখছে সাহাবীরা, তো কান্না আর থামায় রাখতে পারছে না। পুরা মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেছে। কেন রুল পড়ছে? সাহাবীরা বুঝতে পারছে যেখানে আবু বকর দাঁড়ায় গেছে এখানে আর নবী দাঁড়াবে না। কথা বুঝতেছেন আমার? আবু বকর যেখানে ইমামতি দাঁড়ায় গেছে রাসূলের জায়গায়, বুঝতে হবে এখন থেকে ইমাম আবু বকরকে মানতে হবে। কান্নার রুল পড়ে গেছে। সাহাবীরা কান্না শুরু করছে, নামাজ শুরু হয়েছে। নামাজের মধ্যে কান্না শুরু হয়েছে। আল্লাহর রাসূলের হুশ ফিরলিয়া আম্মা জান আয়েশা ছিল রাসূলের পাশে, জিগায়, আমার মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে? জি শুরু হয়েছে। রাসূল হুশ ফিরার পরে কয়, আমি একটু দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা রাসূলকে এইভাবে আস্তে করে উপরের দিকে মসজিদে নববীর দিকে ধরায় রাখছে, কারণ মসজিদে নববীর একটা সাইডেই রাসূলের হুজুরা শরীফ, জানালা দিয়া রাসূলের চেহারাটা ধরে রাখছে। আল্লাহর রাসূল এক দৃষ্টিতে তাকায় রইছে, আর রাসূলের চেহারা দিয়া চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আম্মা জান আয়েশা তাকায়া দেখে রাসূলের চোখ দিয়া পানি পড়ে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুক্তার দানার মতো আপনার চোখ দিয়া পানি পড়ে, নামাজের দৃশ্য দেখার পরে আপনি কান্দেন। নবী গো, আমার আব্বা নামাজ পড়াইতেছে, আপনার চোখ দিয়া দি পানি পড়ে, কেন কান্দেন? আমার আব্বা ইমামতি করে, আপনার অপেক্ষায় নামাজের রক্ত চলে যাবে। সাহাবীরা কান্না শুরু করে দিল। গোটা মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। শেষে আমার আব্বা জান নামাজের ইমামতিতে দাঁড়ায়া গেল, সাহাবীরা কান্নার রোল ফালায়া দিস। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আপনি কেন কান্দেন নামাজের দৃশ্য দেখা? নবীজি বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না না, কিছু কান্না হয় আনন্দের কান্না। আয়েশা, আমার আজকের কান্না হলো আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। আমি দুঃখে কান্দি না, আনন্দে কান্দি। আয়েশা গো, আজকে আমার মনের মধ্যে এত আনন্দ লাগলো, আমি নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার আর কোনো কষ্ট থাকবে না। কারণ যেই চোখের সামনে যে বিশাল এক জামাত আমি দেখতেছি, এই জামাত কায়েম করতে গিয়ে আমি নবীর শরীর থেকে অনেক রক্ত জড়াইছি। আয়েশা, নামাজটা কায়েম করতে গিয়া তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া রক্তে রঞ্জিত হইছি, আমি বেহুশ হইছি। এই নামাজের দাওয়াত দিতে গিয়া মক্কায় সেজদায় গেলে বেঈমানরা আমার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি দিয়া রাখত, আমি সোজা হইয়া বসতে পারতাম না, আমার পিঠের উপরে নাড়ি বুড়ি রেখা দিত।
এইভাবে আমার নির্যাতন করত। নামাজ কায়েম করতে গিয়ে আমার কত সাহাবী শাহাদাত বরণ করছে। আজকে আমি অসুস্থ, কিন্তু আমার সাহাবীরা নামাজ চালায়া নিচ্ছে। আমার অনুপস্থিতিতে আমার আবু বকর ইমাম হইয়া নামাজ চালাচ্ছে। এটা যে আমার আনন্দের বিষয়। নবীজির চোখ দিয়া মুক্তার মতো দানার মতো পানিগুলা টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ হয়ে যায়। নবীজি শুয়ে আছেন, কিছু নায়ের সাবার এর পাশে ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির কলিজার টুকরাও পাশে বসা। আল্লাহর নবী বলেন, এ ফাতেমা, দরজার মধ্যে কে যেন ডাকাডাকি করে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। ফাতেমা দৌড়াইয়া দরজার সামনে যায়। দরজা খুলেই ফাতেমা আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া চিৎকার দিয়া বলে, বাবা, কার জন্য দরজা খুলে দিব? কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর নবী বলেন, মাগো, দরজা খুলে কি দেখলাম? বলে, বাবা, যেই লোকটার আমি দেখতেছি তার পা জমিনে, মাথা কই আমি দেখি না, 7 আসমানের উপরে। আশিকে রাসূল কথা কি বুঝতেছেন? আপনারা কি কথা শুনতেছেন? তো শুনলে হা হু কইেন, শুধু শুননা দেন তো কইেন বলে হ শুনতাছি। বুবার মতো পয়সা দেখেন। কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনেন। আশিকে রাসূল দিলের কান লাগায় শুনেন। কেন আমরা লাফালাফি করি না, কেন আনন্দ করি না? কথাগুলি যদি এখন থেকে শুনেন তাহলে শেষ পর্যন্ত বুঝে আসবে। আল্লাহর নবী বললেন, ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা খুলিয়াই চিৎকার মারল আর বলল, বাবা, কার জন্য দরজা খোলার অনুমতি দিলেন? আল্লাহর নবী বলেন, কেন গো মা? বলে, বাবা, দরজা খুলে দেখি পা জমিনে, মাথা তালাশ করে পাই না। এটা তো 7 আসমানের উপরে। মানে পা জমিনে, মাথা 7 আসমানের উপরে। এত বড় মানুষ দেখা আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, ফাতেমা, এটা দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ না গো মা, দুনিয়ার কোন সাধারণ মানুষ না। তার বাড়ি মক্কায়ও না, মদিনায়ও না। যিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে উনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা চোখ দিয়া পানি ছেড়ে চিৎকার দিয়া বলে, বাবা, আপনি 3 দিন ধরে অসুস্থ, আর এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল দরজার সামনে করাক নাড়ায়। আমার বোঝার বাকি নাই গো। আমি স্পষ্ট বুঝছি আমার বাবারে নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আসছে। আমি দরজা খুলতে দিব না বাবা, আপনি বললেও দরজা খুলব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা, এমন একজন ফেরেশতা গো মা, এই ফেরেশতা পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে আজকে পর্যন্ত কারো দরজায় কোনোদিন করাঘাত করে নাই, টকটক করে নাই। কারণ তোমার বাবা সাধারণ কোনো নবী নয়, সাধারণ কোনো রাসূল নয়। তোমার বাবারে সম্মান আল্লাহ এত বেশি দিছে, মালাকুল মউত আজরাইল আসতেও আমার পারমিশন চায়। একটা জবান বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হয় না, বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত শান, নবীর শান, নবীর শান। মালাকুল মউত আজরাইল আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আজরাইল যার কাছে আসছে অনুমতি লাগে না, অনুমতি লাগে না। কিন্তু নবীর কাছে আসতে গিয়া অনুমতি চায় রে, অনুমতি চায়। আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা। আল্লাহর নবী বলেন, ফাতেমা গো, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। তুমি যদি দরজা খুলে না দাও, উনি এমন একজন ফেরেশতা, উনি দরজা না খুললেও আমার সামনে চলে আসবে,
তাই দরজা খুলে দেওয়াটা ইজ্জত। ফাতেমা দরজা খুলে দিল, কান্নায় ভেঙে পড়ল। সাথে সাথে মালাকুল মউত আজরাইল নবীর পাশে আইসা বৈশা গেছে, নবীর পাশে বৈশা গেছে। আল্লাহর নবী বলেন, তুমি কে? বলে, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবীর বোঝার বাকি নাই মালাকুল মউত আজরাইল কেন আসছে। নবী কোনো কথা বলে না মালাকুল মউত আজরাইলের কাছে, কিন্তু মালাকুল মউত আজরাইল বলে, নবী গো, আজ পর্যন্ত কারো কাছে অনুমতি চাই নাই গো নবী, অনুমতি চাই নাই, কিন্তু আজকে এমন এক জায়গায় আসছি আমার আল্লাহ আসার সময় বারবার বলছে, আজরাইল রে, কার কাছে যাইবি বুঝা যা, কার কাছে যাবি বুঝে শুনে যা, সাবধান কোনো বেয়াদবি যেন না হয়। আমার বন্ধুর কাছে যাইবি, আদবের সাথে যাইবি, অনুমতি যদি দেয় তাহলে প্রবেশ করবি, অনুমতি যদি না দেয়, কথা না বলে সোজা আবার চলে আসবি। নবীজি, আমার আল্লাহ আমারে জানায়া দিছে, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে কথা বলবো, অনুমতি না দিলে আবার রিটার্ন চলে যাব। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল তুমি বসো, আমি জিবরাইল না আসা পর্যন্ত কথা বলবো না। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধু তোমারে তালাশ করে। জিবরাইল নবীর সামনে আসছে। কোনদিন জিবরাইল আসতে গিয়ান জিবরাইলের চোখে পানি নবী দেখে নাই, কিন্তু আজকে জিবরাইল আইসা চোখ দিয়া পানি চাইরা কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো, কান্নার কারণ কি? জিবরাইল বলে, নবী গো, এই পৃথিবীতে কত পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে আসলো, কোন নবীর কাছে আমি মাত্র একবার আসছি, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 40 বার, কিন্তু আপনি নবীর কাছে আমি আসছি 24,000 বার। আপনার কাছে এত আসছি, যতবার আসতাম আমি ওহী নিয়ে আসতাম। আমি ওহী নিয়ে আসার কারণে আমার এত ইজ্জত ছিল, এত সম্মান ছিল, আমি অনেক উপরে যেতে পারতাম। ওহীর কারণে আমি অনেক উপর থেকে গিয়া ওহী আনতাম। আজকের পর থেকে ওই জায়গা যাওয়া আমার বন্ধ হয়ে গেছে, আর কোনোদিন দুনিয়া আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না। তাই তো বেতাই ব্যতীত হইয়া কান্দি, ছোট থেকে আল্লাহ দায়িত্ব দিছে আপনার সঙ্গে থাকার জন্য। আমি আপনার বডিগার্ড হিসাবে ছিলাম, সব সময় আপনার পাশে ছিলাম, আর আপনার কাছে আসা হবে না। নবীজি বুঝতে পেরে বলেন, জিবরাইল রে, মালাকুল মউত কেন আসছে? জিবরাইল বলে, নবী গো, আপনি জানেন এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাই তো বিদায় হইছে, আপনারও এই পৃথিবী থেকে বিদায় হতে হবে, কিন্তু আল্লাহ শর্ত দিছে, আপনি যদি থাকতে চান আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী থাকতে দিবে। আপনি চলে যাইতে চাইলে আপনার রফিকে আলার কাছে আপনার বন্ধু অপেক্ষায় আছে। আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষায় আছে। নবীজির 2 চোখ বে পানি পড়ে, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা। ফ্রিজের পানি দেয়, আরে তুই সব উল্টা পাল্টা।
রেলে ওয়াজ করতে রমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গভীর মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। এই কথা শোনার পরে যাদের দিল নরম না হয়, যাদের চোখ দিয়া পানি না আসে, বুঝবেন আপনার কলবে মোহর মারা হয়ে গেছে। এই ঘটনার পরে যদি চোখ দিয়া পানি না আসে, দিলটা নরম না হয়, তাহলে নিজের কপালে নিজে তাফা দিয়া বলেন, আল্লাহ আমার কলবে কি আপনি কলব মোহর মাইরা দিছেন? আমার দিল কেন নরম হয় না? নবীর ইন্তেকালের কথা শোনার পরে যদি কোনো আশেকের চোখ দিয়া পানি না আসে, বুঝতে হবে কপাল পুড়ে গেছে। দিলের কান লাগায় শুনেন। বিশেষ করে আশেকে রাসূলের উদ্দেশ্যে বয়ানটা করতেছি, একটু মনোযোগ দিয়া শুনেন। খালি কয় আমরা বলে নবীর শান বলি না, নবীর শান বলি না। জিগায় যদি শানটা কেমনে কয়, এদের ধারাভাষ্যকার হলো নবীর শান কইতে গেলে গান গাইতে হয়। এই গানটারও এরা শান মনে করে না। অথচ আল্লাহর নবীর শান যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় নবীর নাম। কোরআনে আল্লাহ বহু জায়গায় রাসূলের শান সম্পর্কে আলোচনা করছে। কোরআনে দুইটা সূরা আছে, একটা আল্লাহর জন্য, একটা নবীর জন্য। সুবহানাল্লাহ। সূরা ইখলাস এটা একমাত্র আল্লাহর সম্মান সম্পর্কে আলোচনা। সূরা কাউসার শুধু রাসূলের সম্মান নিয়ে আলোচনা। যেখানে রাসূলের কথা কোরআনে আছে, এখানে গান গায়া নবীর শান বুঝানি লাগবে। কেন করে? কারণ আগে ছিল বাউল, ওহন ওয়াজের মাঠ পাইয়া বাস ইটা তৈতো হই ভিতরে যে রইয়া গেছে। এজন্য আমার নবীর শান গান গায়া না। নবীর শান শুইনা যদি কলিজায় আঘাত লাগে আর চোখের পানি পড়ে, তাহলে বুঝতে হবে নবীর আশেকদের কলিজায় তাসির পড়ছে। কিন্তু এখনের শান শুনলে ফুলাপানে দেখছি হারুয়ান আছে। বাস্তব কইছি না বাস্তব? বক্তায়ন আছে, শ্রোতায়ন আছে। কি যে নাচানাচি শুরু হয়, যেমন বক্তা তেমন শ্রোতা। যুবক ভাইরা, আমার নবীর আগমনে খুশি, কিন্তু কেন ব্যথায় ব্যতীত দিলের কান লাগায়া শুনো গো। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় নবীর পাওয়ার কত একটু মনোযোগ দিয়া শোনেন। মালাকুল মউত আজরাইল নবীর পাশে বইসা রইছে। জিবরাইল চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, পয়গম্বর, থাকতে চাইলে আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আমার আল্লাহ থাকতে দিবে। চলে যাইতে চাইলে আল্লাহ বলছে আমার বন্ধু চলে আসতে গেলে কোনো অসুবিধা নাই, থাকতে চাইলে অসুবিধা নাই। বন্ধুর খুশি, বন্ধু যেমনে চাইবে এমনেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথাগুলি শুনে চোখ দিয়া নবীর পানি পড়ে। জিবরাইল বলে, নবী গো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মালাকুল মউত আজরাইল পাশে, এই জন্য বুঝি ব্যথায় ব্যতীত হই আপনি কান্দেন। আল্লাহর নবী বলেন, না জিবরাইল, তুমি ভুল বলছো। দুনিয়া ছেড়ে চলে যাব, মালাকুল মউত আজরাইলের দেখে আমি কেন কানব? এই জন্য আমি কান্দি না। কেন কান্দেন গো নবী? আপনি কি আপনার কাছে বসা ফাতেমার জন্য কান্দেন? না, আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আমি কেন কানব? ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার। তাই ফাতেমার জন্য আমার কোনো চিন্তা নাই। ফাতেমার জন্য আমি কেন কানব গো? আল্লাহর নবীর পাশেই বসা ছিল হাসাইন আর হুসাইন। জিবরাইল বলে, বুঝতে পারছি নাতিদেরকে নিয়ে অনেক সময় কাটাইছেন, নাতিদের কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দেন। নবী বলেন, না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসাইন আর হুসাইন তারাও জান্নাতি, জান্নাতের যুবকদের সর্দার। তাই আমি হাসাইন আর হুসাইনের জন্য কেন কানব?
জিব্রাইল আর সহ্য হয়ে গেল, তাহলে নবী যাওয়ার কথা শুই না কেনই বা কান্দে? আল্লাহ নবীকে জিব্রাইল বলেন, নবী গো কেন কান্দেন বলেন না। রফিকে আলার কাছে যাবেন, বন্ধুর কাছে বন্ধু যাইবেন, কেনই কান্দেন আপনি, কেন কান্দেন? এই পৃথিবী থেকে আপনাকে আল্লাহ বহুগুণ পরকালে দিবে। আল্লাহ নবী বলেন, জিব্রাইল যতদিন দুনিয়ার জমিনে ছিলাম গো, আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা দিছে, যতদিন আমি দুনিয়ায় থাকব আমার উম্মতের উপরে আমার আল্লাহ গজব দিবে না, একসাথে গজব দিয়া মারবে না আমার বরকতে। এখন তো আমি চলে যাব, আমার উম্মতের গুনার কারণে আমার মালিক যদি রাগান্বিত হয়ে যায়, আর আল্লাহ যদি আমার উম্মতরে একসাথে ধ্বংস করে দেয়, তাহলে আমার এতিম উম্মতরে আমি কার কাছে রেখে যাব? সেই ব্যথায় ব্যতীত হই আমি কান্দি। আল্লাহ বলেন, জিব্রাইল বন্ধুর কাছে বন্ধু আসবে রে, এই সময় বন্ধুর চোখে পানি দেখতে চাই না, আমার বন্ধুরে আমি খুশি করে দিব, বন্ধুরে বেজার করব না, বন্ধুরে বলো চোখের পানি যেন বন্ধু মুছে দেয়। আমার বন্ধু জীবন ভর উম্মতের জন্য কান্দ, আসার সময় কেন কানবে? এতদিন আমার বন্ধু উম্মতের জিম্মাদার হিসাবে ছিল, আমার বন্ধু যেহেতু আমার কাছে চলে আসবে, ওয়াদা দিলাম বন্ধু কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া গো। নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় উম্মতের কথা নবী বলল না। যেদিন মালাকুল মউত আজরাইল নবীর পাশে বসা, এই সময় উম্মত বলে নাই, নিজের মেয়ের কথা জিজ্ঞাসা করে না, নাতির কথা জিজ্ঞাসা করে না, জামাইয়ের আলীর কথা জিজ্ঞাসা করে না, একমাত্র উম্মতের জন্য নবী কান্দে, উম্মতের জন্য নবী কান্দে। শুধু যাওয়ার সময় নয়, যেদিন নবী দুনিয়াতে আগমন করছে, কেউ বলে 12 তারিখ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, 8 হইয়া 12 হই তারিখ হই পীর के दिन सुबह सादिक की आँख 8 হইয়া 12 হই মানে 8 অথবা 12। পীর के दिन মানে সোমবার দিন, সুবে সাদিক কে আঁখ মানে সুবে সাদিকের সময়, যেদিন নবী দুনিয়ার জমিনে পদার্পণ করছে, সেদিনের অলৌকিক একটা ঘটনা হলো। আম্মা জান আমেনা বলেন, আমি তাকায়া দেখি পৃথিবীর প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসে কাঁদতে কাঁদতে, আমার ছেলেও কাঁদছে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, আমার ছেলে দুনিয়ায় আসার সাথে 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 আমার ছেলে আল্লাহর কুদরতি পায় একটা সেজদা মেরে দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। এই সেজদায় পড়িয়া নবী কাঁদে গো, সেজদায় পড়িয়া নবী কাঁদে, নবী কাঁদে, নবী কাঁদে, নবী কাঁদে। আম্মা জান আমেনা বলেন, আমি দাঁড়ে গিয়া শুনি আমার সন্তান সেজদায় পড়ে বলে, ইয়া রাব্বি উম্মতি। এ আশিক রাসূল, আমার নবী দুনিয়াতে আসার পর উম্মত, যাওয়ার পরে উম্মত, আসার সময় উম্মত, যাওয়ার সময় উম্মত। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। দুনিয়ায় আসার সময় উম্মত, যাওয়ার সময় উম্মত, দুনিয়া শেষ, পরকালে গিয়েও উম্মত ভুলবে না, উম্মত ভুলবে না। যেদিন মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় মানুষ কলিজা পাটা পিপাসা লইয়া মানুষ যখন দাঁড়াবে, আল্লাহ নবী সেদিনও উম্মতের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ নবী বলবেন, মালিক
আমার উম্মতেরা কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াইছে। কলিজা পাটা পিপাসা, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, কারো কারো জিহ্বা বাহির হয়ে যাবে, কারো কারো জিহ্বা নাভিতে চলে আসবে। এত পিপাসা, পৃথিবীর সব পানি তার মুখে দিলে পিপাসা নিবারণ হবে না। এই পরিমাণ পিপাসা লইয়া হাসরের মাঠে মানুষ দাঁড়াবে। সেদিন আল্লাহর নবী বলবেন, মালিক আমার উম্মতেরা পানি পান করবে গো। আল্লাহ বলে, বন্ধু পেরেশান হইয়েন না, পেরেশান হইয়েন না, আপনার বরকতি হাতের পানি পান করায়া দেন। এই জন্যই তো আপনাকে আমি কাউসার দান করছি। জোরে কোন সুবহান। নবীর আল্লাহ কাউসার দান করছে। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করছি। এটা দুনিয়ায় থাকা অবস্থায় কাউসার দান করছে। শুধু তাই না, দুনিয়ায় থাইকাই আল্লাহ কাউসার নবীর সশরীরে দেখাইছে, স্বচক্ষে দেখাইছে। দুনিয়ায় থাকা অবস্থায় মেরাজের রজনীতে বন্ধুরে দাওয়াত দিয়া নিয়া আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার নবীরে সশরীরে দেখায়া দিছে। আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে উম্মত বলে নাই, নবী হাসরের মাঠে গিয়া বলবে, মালিক উম্মতের পিপাসা আমি নবী বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, আপনার বরকতি হাত দিয়া পানি পান করায়া দেন। নবী তো পানি পান করানোর জন্য উম্মতের কাছে যাবে। হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া এক পেয়ালা পানি উম্মতকে পান করায়া দিবে। যারা নবীর হাতের পানিটা পান করবে রে, আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না, আর পানির পিপাসা লাগবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সবাই কি নবীর হাতের পানিটা পান করতে পারবে? কথা হয় না দি? আশিকে রাসূল সবাই তো আর পানি পান করতে পারবে না। কিছু মানুষকে পানি পান করাবে, আবার কিছু মানুষকে পানি পান করাতে চাবে। আল্লাহ সাথে সাথে পর্দা ফালায়া দিবে। নবী তাদেরকে দেখবে না, তারাও নবীরে দেখবে না। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলবেন, মালিক হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিছেন উম্মতরে পানি পান করানোর জন্য। কিন্তু উম্মত পানি পান করতে চায়, মাঝখানে পর্দা ফালাইলেন কেন? আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু গো আপনার তো দুনিয়া তো মহব্বত উম্মতের জন্য, হাসরের মাঠে আইসো পেরেশান উম্মতের জন্য। আপনি তো পানি পান করাইতে চান, আমি কেন পর্দা ফালাইছি জানেননি? তার কারণ হলো, যাদেরকে আপনি মহব্বত করে পানি পালায় পান করাইতে চান, তারা আপনি নবীর ইসলাম মানে নাই, আপনি নবীর ধর্ম তারা পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই, আপনার দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। তারা মন গড়া জিন্দেগি চালাইছে, যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই। যদি জিগাই কই পাইছত, কয় বাপ দাদা কইরা গেছে। তারা আপনার কোরআন হাদিস বাদ দিয়া বাপ দাদার দোহাই দিয়া জীবন চালাইছে। তাই আমি আজকে আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করাইতে দিব না। কথা কোন ঠিক? আশিকে রাসূল দিলের কান লাগায় শুনেন। যদি মন গড়া জীবন যাপন করেন, মন গড়া জিন্দেগি চালান, বাপ দাদার দোহাই দিয়া ইসলাম পালন করেন, কোরআন সুন্নাহ বাদ দিয়া, শুনেন ফলাফল কি? ফলাফল হলো নবীর বরকতি হাতের পানি আপনার কপালে নসিব হবে না। কথা দিয়ে কই না? বিরক্ত লাগতেছে, বুঝতে পারছি বিরক্তই লাগতেছে, আওয়াজে কয়।
কারো কি কষ্ট লাগতেছে কথাগুলো? কথা যদি তিতা হয় তারপরও শোনা দরকার, কারণ তিতা যে জিনিসটা এটা কিন্তু ফেটে গেলে কাজ হয়। যেই কথার মধ্যে তিতা, এটা যদি শ্রবণ করেন উপকারে আসবে, কারণ কথাগুলি আপনার নিজের মাইন্ড দিয়া, মগজ দিয়ে একটু চিন্তা করেন। দুনিয়ায় যদি মন গড়া জীবন যাপন করেন, আল্লাহ বলেন আমি আপনার বরকতি হাতের পানিটা তাদেরকে পান করতে দিব না। সেদিন আমার নবী অত্যন্ত ব্যথায় ব্যতীত হবে। নবী চিৎকার দিয়া বলবে, উম্মতেরা রে, আমি নবী না, তোদের কাছে ইসলামটা আমানত রেখে আসছিলাম। আমার শরীরে মশা মাছি বসতো না, সেই শরীরে আমি অসংখ্য পাথরের আঘাত সহ্য করছি গো, ইসলামটারে কায়েম করছি, আমানত তোদের কাছে রেখে আসছি। আমি দুনিয়ার থেকে আসার পরে আমার ইসলামটা রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম, 13 বছরে নির্যাতিত ইসলাম তোরা মন গড়া বুঝি চলছস, মন গড়া জীবন যাপন করলি। নবী ব্যথায় তখন ব্যথিত হয়ে যাবে আর বলবে, উম্মতেরা শুন, কেমনে পারলি আমার রক্ত মাখা ইসলামটাকে তোরা, কেমনে রে আমার রক্ত মাখা ইসলামটারে তোরা কেন এইরকম করলি? তোদের কাছে আমানত রেখে আসলাম, তোরা কেন খেয়ানত করলি? এই উম্মত, আমি দুনিয়াতে আইসা হইতো তোদের কথায় বলছি, চিন্তা করছি, সেজদায় পড়ে তোদের জন্য কাঁদছি। দুনিয়াতে আসার সাথে সাথে উম্মত তোদেরকে আমি ভুলি নাই, দুনিয়া থেকে যাওয়ার সময় তোদেরকে ভুলি নাই, হাসরের মাঠে আইসা তোদেরকে ভুলি নাই। আর তোরা আমি দুনিয়ার থেকে আসার পরে ভুইলা গেলি, বাপ দাদার ধর্ম দিয়া চললি, আমি নবীর ধর্ম ভালো লাগে নাই। সেদিন নবী ব্যথায় ব্যতীত হইয়া বলবে, সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। এ আশিক রাসূল, আমি আপনাদের কাছে জানতে চাই, বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, নবী যদি সেদিন আপনি আমারে বিদায় করে দেয়, বলুন আর কেউ সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবে? আমি আওয়াজটা জুড়ে শুনতে চাই। নবী ছাড়া কেউ সুপারিশ করার সেদিন ক্ষমতা রাখে না। স্পষ্ট ঘোষণা আমি আপনাদের কাছে মেসেজ দিয়া যাই, যদি আমাদেরকে অনেক বাবারা, অনেক পীরেরা বুঝায় হাসরের মাঠে পীররা সুপারিশ করবে, আল্লাহর কসম নবী ছাড়া কোনো নবীও সুপারিশ করার ক্ষমতা রাখে না। সুপারিশ যদি করতে পারে আমার নবীকে আল্লাহ অনুমতি দিবে। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস তো পাবে না। আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ সব নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। সবাই বলবে, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে গো? উম্মতের চিন্তা নবী করবে, সব নবীরা যার যার চিন্তা করবে। সরাইলের মানুষেরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়াতে যেমন আলেম ওলামা আছে তেমন ভণ্ডামিও আছে, কথা হয় না। যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম। ব্রাহ্মণবাড়িয়াতে আলেম বেশি, ভণ্ডা ভণ্ডিও বেশি, কথা হয় না। আমি জন্য আপনাদেরকে বলি, দিলের কান লাগায় শুনেন। শুধু আশরাফি নবীর বিরুদ্ধে কয়, অলির বিরুদ্ধে কয়, এরকম শুনেন গালাগালি করে,
একটাবার আমার পুরা ওয়াজ ইন্টারনেটে দেওয়া আছে, শত শত বয়ান আছে, একটু শুনে দেখবেন। কোন ওয়াজে নবীর বিরুদ্ধে গেলাম, কোন ওয়াজে ওলির বিরুদ্ধে গেলাম। না না, আমরা ওলিয়া উলিয়াদেরকেও গালি দেই না। এই বাংলাদেশ পীর আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হইছে। ওলি আউলিয়ারা যদি বাংলাদেশে না আসতো, সোনার বাংলাদেশে মুসলমান থাকতো না, দাদায় ভরে যাইত। শাহজালাল শাহপরান বাংলার জমিন আইসা ইসলাম কায়েম করছে। এই দেশে নবী রাসূল আসে নাই, অলিরা দ্বারা ইসলাম প্রচার হইছে। অলির বিরুদ্ধে নয়, অলির বিরুদ্ধে নয়, তবে জড়ার ল্যাংটার বিরুদ্ধে। জড়া ল্যাংটায় যদি ফির দাবি করে তাহলে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। কোন মহিলা যদি ফির দাবি করে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, অথবা কোনো ফিরে যদি মহিলা দিয়া ফাউটি পায় তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আমরা বন্ডামিকে পছন্দ করি না, বন্ডামিকে প্রশ্রয় দেই না। সঠিক আল্লাহর ওলিদেরকে সম্মান করি, ইজ্জত করি।